তো এই দেখো চিংড়ি মাছ রোদের মধ্যে সব শুকিয়ে গিয়েছে, প্রায় 500-700 হয়ে যাবে। কষি হবে রান্না, ঠিক আছে। তো রে তো চলো দেখো লাইটটাতে ফেলতে হবে, আমরা খেয়ে নেবো সব ওটা ধুইতে নিয়ে এদিকে নিয়ে আয় দিয়ে ওইখানটা ফেললে হবে। আর এই দেখো ছাওয়ায় গাড়িটা দাঁড় করে রেখেছি, কেননা রোদ প্রচুর রোদ। এই দেখো এদিকে সব বিশাল গরম, বুঝলা তো, মানে ভাবসা গরম। গরমটা মানে রোদের গরম হলে থাকা যায় গা ঘামে, আর এই হচ্ছে ভাবসা গরম, ঠিক আছে। তো চলো আগাটা জ্বালাই, মানে গ্যাসটা জ্বালিয়ে ভাতটা চাপাই, তারপরে কথা হচ্ছে। তো বাজারঘাট করে নিয়ে এসেছিলাম ধূপকাঠি 20 টাকার, ভালোই সেন্ট, ঠিক আছে। আর নিয়ে এসেছিলাম হচ্ছে তেল, তারপরে হলুদ, জিরে, মিট মশলা, সার্ফ, থালা বাসন ধোয়ার জন্যে, কসবাইট সব নিয়ে এসেছিলাম। চলো আগে এর মধ্যে ঢালি সব মশলাপাতিগুলো, তারপরে হচ্ছে। আর মামাদিকের চিংড়ি মাছটা ঠিকঠাক করে একদম ম্যারিনেট করছে, তারপরে চলো আগে এগুলো ঢালি। মাছটা রান্না করতে হবে এখনই, যে কষিয়ে ওরা আসার আগে খেতে হবে, ওদের জন্য রাখতে হবে বুঝলি 2-4টে। চলো তো গাইস সব মশলাপাতি ঢালা হয়েছে, আর ওখানে এখন ওই প্যাকেটগুলোতে আছে, ওইগুলো দিয়ে আজকের মতন হয়ে যাবে। আর এই দেখো চিংড়ি মাছ হচ্ছে হলুদ মাখানো, আর এই মাল দিয়ে করা হচ্ছে এই দেখো। চলো সো গাইস রান্না বান্না চিংড়ি মাছ রান্নার জন্য পুরো কমপ্লিট। এই দেখো আলু কাবল ভাজা হচ্ছে, গ্যাস লিবি গেছে নাকি, পেঁয়াজ ছাড়ানো হচ্ছে, সব মশলাপাতি সব পুরো রেডি। এখন শুধুমাত্র এখন বসাবে আর হয়ে যাবে, ঠিক আছে, আর কোনো কাজ নেই। দিয়ে এখন খাবো না, পরোটা খেলাম এক গাদা, 400 পরোটা 2 জনে মিলে খেলাম। তো এখন খাওয়া দাওয়া আর কিছু করবো না, মোটামুটি যা খেয়েছি বিকাল অবধি চলে যাবে। মাছটা লোড করে হাই রোডে উঠবো, উঠে কোথাও স্নান করার ব্যবস্থা করবো, হোটেলে স্নান ফান করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর ও যদি খাই মামা যদি খেয়ে নেবে, অসুবিধা নেই। আমার এখন তো খিদে লাগেনি, ঠিক আছে। আরও খিদে না লাগার আরও একটা কারণ আছে, কিন্তু বলতে পারছি না সেটা। যাই হোক, আর দেখো বৃষ্টিতে দেখো সব জল বেঁধে গিয়েছে কীরকম, হ্যাঁ ওই জবা গাছ এই দিক দিয়ে সব। চলো আগে রান্নাবান্না হোক, তারপরে দেখছি। সো গাইস গাড়ি মোটামুটি গাড়িতে রান্নাবান্না টোটাল প্রায় কমপ্লিট। এই দেখো চিংড়ি মাছের তরকারি ফুটছে, একটু কষিয়ে রান্না করতে পারলাম। আর মামা ভালোই রান্না করে টুকটাক, ঠিক আছে। লরিতে ওর সাথে গিয়েছিলাম, তোমার হচ্ছে অন্ধ্রার গাড়ি চালাতে, তখন ওর সাথে গিয়েছিলাম। তো রান্নাবান্না ভালোই টেস্ট করে রান্না করে, ঠিক আছে। আর সব গুছিয়ে নিচ্ছে, তা খাওয়া দাওয়ার পরে আমার পালা, আমি ধুয়ে নেবো। তো চলো এগুলো সব গুছিয়ে নিই, তারপর আবার দেখা হবে মাছ লোডিংয়ের সময়। তো গাইস রান্নাবান্না কমপ্লিট, আর এই যে ভাতটা রান্না করে রেডি। হ্যাঁ কি গ্যাস ওই যে সব কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করবো না, কেননা পরোটা খেয়েছি, ঠিক আছে। এখন একটু ঘুমাবো ঘন্টা 3, কারণ 4-5টার সময় লোড দেবে। তো ঘন্টা 3 ঘুমিয়ে তারপরে গাড়ি চালার সময় আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। আর খাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে, ওকে। সো গাড়ি লোডিং কমপ্লিট প্রায় হয়ে আসলো। এই দেখো গাড়ি লোডিং হচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে ছাড়বে প্রায় 1-2 বাজে, তো 2:30টার মধ্যে গাড়ি ছেড়ে দেবো। দেখি আস্তে আস্তে যাই। তো চলো লোডিং হোক। তো গাইস লোডিং ফোডিং করে বেরিয়ে এসেছি এখন হাই রোডে। আর এই দেখো সেই জ্যাম পুরো একদম, অনেকটা প্রায় 3 কিলোমিটার 2 কিলোমিটার অন্তত জ্যাম আছে, ঠিক আছে। আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া এখনও করিনি, মানে পরোটা খেয়েছিলাম বললামই তো, মানে অতটা খিদে লাগেনি, ঠিক আছে। ওই কারণে খাওয়া দাওয়া করিনি এখনও। এইখান থেকে যাই, যেখানে গিয়ে খিদে লাগবে হয়তো কল্যাণ এক্সপ্রেসে গিয়ে হয়তো খেতে পারি। তো দেখা যাক কোথায় গিয়ে খাওয়া যায়, এখন স্নান করার ব্যবস্থা করতে হবে। তো ভাই সাহেব চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসে, আর কলকাতার ভেতরে জাম ছিল। এই দেখো গাড়ি চলছে, দেখো আশি করে চলছে গাড়ি, বুঝলা তো। কিছু তো করার তো নেই। এখন মার্কেট আছে সকালবেলায় এই তোমার জলপাইগুড়িতে, এবার জলপাইগুড়িতে মার্কেটের চক্করে গাড়ি টানছি, কিন্তু মার্কেট হবে না, কেননা এখন বাজে তোমার 6:43। আজকে হচ্ছে 3 তারিখ। হ্যাঁ ফেল। তো 6:43 বাজে, এখন গিয়ে মোটামুটি কী করে মার্কেট হবে বলো। কৃষ্ণনগর থেকে গাড়ি চাললে শিলিগুড়ি অবধি তাও মোটামুটি আমি 5টার মধ্যে ঢোকানোর চেষ্টা করতাম, বুঝলা তো। কিন্তু ভাই এখন এখান থেকে গিয়ে জলপাইগুড়ি মার্কেট হবে না, সাফ কথা। এখন
তোমার কাকাকে বলতে হবে ফোন করে, কাকা যদি কিছু বলে সেটা বলতে হবে বুঝিয়ে যে এরকম এরকম ব্যাপার। আমি ভিডিও করেছি সবগুলো, কাকা ভিডিও দেখে, চাপ নেই। তো চলো আস্তে আস্তে যাই, দেখি কল্যাণ এক্সপ্রেসটা পার করে আগে কল্যাণী টোলটা পার করবো, শিমুরালি যাবো, ধূপ ধুনো দেবো, কাজ ফাজ মুছবো, তারপরে গাড়ি ছাড়বো। চলো। এই দেখো তেল, হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার, কমপ্লিট। 1000 টাকার তেল দিচ্ছিল, 1000 টাকা। মানে এর আগে একটা পাম্পে ইয়ে করেছিলাম, তোমার গিয়েছিলাম জিও পাম্পে, 1000 টাকার তেল দিয়েছে, ঠিক আছে। আর এখানে যাই হোক ফুল ট্যাঙ্কি পেলাম, এই তেলে চলে যাবে আসাম, ঠিক আছে। আর মোটামুটি টানাটানি করবো না গাড়ি। তো চলো দেখি কত দূর কি যাওয়া যায়, তারপরে দেখছি। সো গাইস, এখন বাজে প্রায় 12টা, 12:30। তো এখন খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে। এখন দেখো এর মধ্যে দেখো কত চিংড়ি, মাছ ভাড়া পুরাতে পারবো না দুইজনে মিলে, যা দিয়েছে। এই দেখো। তো চলো খেয়ে দিয়ে নিই। হ্যাঁ, খেয়ে দিয়ে তারপর কথা হবে। তো গাইস, গুড মর্নিং। চলে এসেছি শিলিগুড়ি, আর এখন বাজে 6টা 49। তোমার দেখায় দেখো, ও দেখো 6টা 49 বাজে। রাস্তার হালাত দেখো ভাই সাহেব, ফুলবাড়ির আগে, ঠিক আছে। এই গান ফান আসতে দেখো, ফুলবাড়ির আগে রাস্তার হালাত দেখো। বাড়া, এই রাস্তা মোটামুটি ধরো কটা দিন আগেই করেছিল, বুঝলো তো, তারপরে আবার এরকম হয়ে গিয়েছে। মানে এইগুলো হচ্ছে, এই দুই সাইডে হচ্ছে, এই সাইডে হচ্ছে ক্যানেল, আর ডান সাইডে হচ্ছে ঢালু। এই দুই দিকের জন্যে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, ঠিক আছে। এই দুই দিক দিয়ে যতদিন না বাঁধাবে ততদিন এরকমই ভাঙবে। কারণ এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কেননা আমাদের ঝাউতলা এরকম হতো, বিশাল ভাঙতো। আর তারপরে যখন রাস্তা করলো, এক মানুষ দু মানুষ গর্ত খুঁড়ে ওর মধ্যে বালি দিয়ে সব ভালো মাল ম্যাটেরিয়াল দিয়ে তারপরে মানে করেছিল, বুঝলো তো, সেই কারণে আমি বলছি। আর এই রাস্তাটুকু পার হতেই 10 মিনিট লাগবে, যা অবস্থা। জোরেও যাওয়া যাবে না, ঠিক আছে, এইসব গাড়িতে। আবার 2 নম্বর তো দেওয়াই যাবে না, 1 নম্বরে যাচ্ছিল। হ্যাঁ, তো চলো এটা পার করি, ফুলবাড়ির টোলটা পার করি, তারপরে আবার দেখা হবে। কেননা আমার এই ইয়েতে জলপাইগুড়ি মাছ খালি করতে পারিনি, হয় নাকি তাই। ওখান থেকে আমার গাড়ি ছেড়েছে 2:30 3টের দিকে, আর এখন বাজে 6টা 50 এই 6টা 50। আর গাড়ি চললো 1,99,914। এর মধ্যে থেকে তোমার 200 কিলোমিটার বাদ দাও, তাহলে 714 কিলোমিটার, মানে 700। ক ঘন্টা লাগলো? কালকে ছেড়েছে 3টের সময়, আজকে 3টে, 12 ঘন্টা। 12, 13, 14, 15 ঘন্টা, 16 ঘন্টায় ধরো, 16 ঘন্টায় 700 কিলোমিটার। এবার ওইটা ক ঘন্টা করে পড়ছে হিসাব করে কমেন্ট করো। বা আমারও তো হিসাব করার টাইম পাচ্ছি না। চলে এসছি ফুলবাড়ির টোল। এই যে ফুলবাড়ির টোল, লাইনটা দেখো, রাত্রিবেলা এর ছাড়াও বেশি লাইন পড়ে, মানে জ্যাম বাদে, ঠিক আছে। তো চলো আগে ফুলবাড়ির টোলে 50 টাকা হ্যান্ড ক্যাশ দিয়ে নিই, তারপরে কথা হবে, ঠিক আছে। গুজরাটের গাড়ি জিজে, এই দেখো, এই দেখো মাছের গাড়ি ডিভাইডারের সাথে ঘুমের ঘরে ঝেড়ে পাল্টি। ভাগ্য ভালো ওইদিকে পড়ে নেই, এইদিকে পড়ে নেই। এই তো হচ্ছে ব্যাপার, ঘুম লাগলে ঘুমাতে হবে, আর ডবল থাকলে চালাতে হবে, ভাগে যাবে। চলো। সো গাইস, খাওয়া দাওয়া হচ্ছে আজকে নেক্সট দিন, মানে দ্বিতীয় দিন লোডিং করে নিয়ে আসার দ্বিতীয় দিন। মাছ, এটা হচ্ছে রূপচাঁদা মাছ, আর চিংড়ি মাছ কালকে ছিল, ওইটা আবার তরকারির মধ্যে দিয়েছি। আর এই যে তরকারি মামা খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে নিই। আর বিজেপি জিতে গিয়েছে, চাপ নেই। আজকে হচ্ছে 4 তারিখ, এই ভিডিওটা শ্যুট করছে 4 তারিখে, এটা 2-3 দিন পরে ছাড়বো। তো সবাইকে জয় শ্রীরাম, সকলকে, কোনো ভেদাভেদ নেই, ঠিক আছে, সকলকে জয় শ্রীরাম, শুধু তৃণমূলের লোক বাদে। তো চলো খাওয়া দাওয়া করে নেই। তৃণমূলকেও জয় শ্রীরাম, সবাইকে জয় শ্রীরাম। সো গাইস, দেখো ভাই সাহেব, পতাকাটা উঠছে দেখো, ভারতের শান মান সম্মান সব কিছু। আর ওয়েদারটা দেখো, মানে এইদিকে চা বাগান, এইদিকে চা বাগান, মানে একটা আলাদাই ফিলিংস ভাই সাহেব, আলাদাই, সেই লাগছে, সেই মানে অসাধারণ, এক কথায় বলা যায় অসাধারণ। এই দেখো, এটা হচ্ছে পুলিশ পার্টি আর থাকবে না মনে হয়, দেখি আজকের পরে
বিজেপি তো জিতে গেল। ভাই সাহাব বিশাল লাগছে, সুন্দর সুন্দর দৃশ্য। আর গাড়িওয়ালাদের ভয় নেই আশা করি, বুঝলা? চলো আস্তে আস্তে যাই। তো ভোট হতে না হতে দেখো বর্ডার সব খোলা, রকেটের মতন চলে যাও, ঠিক আছে? আর এটা হচ্ছে, এটা বাংলার শেষ বর্ডার। ওয়েলকাম টু ধুবড়ি ডিস্ট্রিক্ট। ও এটা আসাম পড়লাম, ডিস্ট্রিক্ট ধুবড়ি। এই যে আসামে ঢুকলাম, ঠিক আছে? আর ওইটা বর্ডার ফর্ডার সব বড় বন্ধ। এবার এখানে দাঁড়িয়ে ফোন করব, কখন কি হবে না হবে শুনে তারপরে যাই। সো গাইস, এই দেখো যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, আমরা যেতে পারবো না, আমরা এখান থেকে ডান দিকে যাব, ঠিক আছে? তো চলো আগে ঘুরি, তারপরে দেখছি। সো গাইস, আজকে রান্না বান্না করলাম। শুধু রান্না বান্নার ভিডিও হচ্ছে, এদিক ওদিক আর করতে হচ্ছে না, ঘুমের টাবে। ওই দেখো মাংসর তরকারি, বেশ কড়া করে ঝোল, বাই সাব সেই লাগে, সেই হেভি টেস্ট হয়েছে, বুঝলো তো? আর সিদ্ধ রসুন, সিদ্ধে পেটে সেই খাওয়া যাবে, ঠিক আছে? চলো খেয়ে দিয়ে নি, তারপরে হবে।